আমি আল্লাহ উল্লেখ করে বলতেছি এই কথা যে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং সাহাবায়ে কেরামের শানে মুজাহিদে আজম মুফাক্কিরে আলম মুজতাহিদে জামান আওলাদ রাসূল সৈয়দ মাওলানা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি উনি যতটা আদব রক্ষা করিয়া কলম ধরছেন, আল্লাহর কসম উলামায়ে দেওবন্দের কিতাবগুলো সামনে আনেন, মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে যেই আদব রক্ষা হয়েছে এর দ্বারা কাছে ওনাদের লেখা নেই। যদি কারো সন্দেহ হয় তাইলে আপনারা ওই মাকতুবাতে শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ওই কিতাবটা আপনারা লন, মাওলানা মওদুদী সাহেবের লেখার সঙ্গে হোসেন আহমদ মাদানী সাহেবের লেখা মিলান। এরপর বাইতুল মুকাররমের খতিব মুফতি আমির হোসেন রহমাতুল্লাহ আলাইহির যেই তারিখে ইসলাম, যেটি একসময় আলেমে সিলেবাস ছিল, সেই উর্দু কিতাবটা, সেই কিতাবটা আনেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং ইজিদির ব্যাপারে যেই কথাগুলো সেখানে আছে সেগুলি কী ধরনের ইবারত আর মাওলানা মওদুদী রহমাতুল্লাহর কী ধরনের ইবারত, তখন আপনি হাজারবার কইবেন যে মাওলানা মওদুদীরে জানাই সালাম। उनका एहतमाम फरमाया है कि उनका एतमाद कायम हो। वही खुदा अपनी किताब में हमको ये इत्मीनान भी दिलाता है कि अम्बिया अलैहिमुस्सलाम को कभी किसी छोटी सी छोटी लफ्ज़ पर भी कायम नहीं रहने दिया गया, बल्कि बरवक्त उसकी इस्लाह कर दी गई, क्योंकि अल्लाह ताला ने उसकी इस्लाह का ज़िम्मा लिया है। नबी के मासूम होने का मतलब दरअसल ये है कि नबी अव्वल तो दानस्ता नाफरमानी नहीं करता। अगर उससे गलती सरजद हो जाती है तो अल्लाह ताला उसको इस गलती पर कायम रहने नहीं देता है। अल्लाह ताला बतौर ख़ास उसकी निगरानी और हिफाजत करता है और उसे गलतियों से बचाता है। और अगर कोई छोटी मोटी लफ्ज़ उससे सरजद हो जाती है तो वही के ज़रिए से फ़ौरन उसकी इस्लाह कर देता है, ताकि उसकी गलती पूरी उम्मत की गुमराही का मौजब ना बन जाए। पैदाइश के वक्त से खास अपनी निगरानी में उसकी परवरिश और तरबियत कराई। এইভাবে অনেকগুলো লেখা মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, যার সারাংশ হইল যে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি আম্বিয়া আলাইহিমুসসালামকে পরিপূর্ণভাবে মাসুম মানতেন এবং আল্লাহ তাআলার এটা ওনাকে নিগরানির মধ্যে রাখতেন। আর কখনো যদি বাশারি দুর্বলতার কারণে কোনো রকমের ছুটি মুটি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো পদস্খলনও হয়েছে तो फ़ौरन वही जोली के जरिए उनकी इस्लाह कर देते हैं। तात्क्षणिकभावे अल्लाह ताला सरासरि वही नाजिल करिया नबी के सेटा संशोधन कर दिएছেন, ताकि नबी की एक गलती पूरी उम्मत की गुमराही का मौजब ना बन जाए, যাতে করে নবী কোনো একটা ভুলের উপরে থাকলে উম্মত সেটা অনুসরণ করবে, তার তো পুরো উম্মতের গুমরাহির কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা फ़ौरन वही जोली के जरिए সরাসরি প্রত্যক্ষ ওহির মাধ্যমে নবীরে সংশোধন করাইয়া দিস। এবং মাওলানা মওদুদী সাহেবের এই কথাগুলো থানভী রহমাতুল্লাহ আলাইহি মাজালিসে উম্মত, মাজালিসে হাকিমুল উম্মত, সেখানেও এই কথাগুলো আছে। তারপরে শরহে মাওয়াকিফ, সেই কিতাবের মধ্যেও আছে। মোল্লা আলী রহমাতুল্লাহ আলাইহির যে শরহে ফিকহে আকবর, সেখানেও এই কথাগুলো আছে। মাওলানা মওদুদী সাহেবের এই কথাগুলোর কোনোটাই উনি নতুন করে বলেন নাই। এরপরে সাহাবায়ে কেরামের ব্যাপারে অভিযোগ হলো যে মাওলানা মওদুদী সাহাবায়ে কেরামকে আদেল মানেন না এবং সাহাবায়ে কেরামের দোষ তালাশ করিয়া বাহির করা এটার উনি জায়েজ মনে করেন। দস্তুরি জামাত ইসলামীতে, জামাত ইসলামীর গঠনতন্ত্রে শুরু দিয়া মাওলানা মওদুদী এগুলো লিখছে বলে অভিযোগ। অথচ বাস্তব কথা হইল মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন সাহাবায়ে কেরাম के मुतालिक मेरा अकीदा भी वही है जो आम मुहद्दिसीन किराम और फुक़हा और उलमाए उम्मत का अकीदा है, कुल्लुहुम उदूल। ज़ाहिर है कि हम तक दीन के पहुँचने का ज़रिया वही हैं। अगर उनकी अदालत में ज़र्रा बराबर भी शुबा पैदा हो जाए तो दीन भी मुश्तबा हो जाता है। लेकिन मैं अस्सहाबत कुल्लुहुम उदूल का मतलब ये नहीं लेता कि तमाम सहाबा बेखता थे और उनमें का हर एक हर किस्म की बशरी कमज़ोरियों से बालातर थे और उनमें से किसी ने कभी कोई गलती नहीं की है, बल्कि मैं इसका मतलब ये लेता हूँ कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से रवायत करने में या आपकी तरफ कोई बात मंसूब करने में किसी सहाबी ने कभी रास्ती से तजावुज़ नहीं किया है। খেলাফত মুলুকিয়তের সরাসরি ইবারত। এরপর মাওলানা মওদুদী সাহেবের আরেকটা বক্তব্য, उनके यानी सहाबाए किराम के इज्मा को हम इसी बिना पर हुज्जत मानते हैं कि उनका किताब और सुन्नत की आदना सी खिलाफ वर्जी, आदनार लगे आবার সি যোগ করে। কতটা আদব রক্ষা করে রাখতেছেন মাওলানা মওদুদী রহমাতুল্লাহ। আমি আল্লাহ উল্লেখ করে বলতেছি এই কথা যে আম্বিয়া আলাইহিমুসসালাম এবং সাহাবায়ে কেরামের শানে মুজাহিদে আজম মুফাক্কিরে আলম
মুস্তাহিদে জামান আওলাদের রাসূল সৈয়দ মাওলানা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি উনি যতটা আদব রক্ষা করিয়া কলম ধরছেন, আল্লাহর কসম উলামায়ে দেওবন্দের কিতাবগুলো সামনে আনেন, মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে যেই আদব রক্ষা হয়েছে এর দ্বারে কাছে ওনাদের লেখা নেই। যদি কারো সন্দেহ হয় তাইলে আপনারা ওই মাকতুবাতে শাইখুল ইসলাম হোসেন মাদানী রহমাতুল্লাহ আলাইহির ওই কিতাবটা আপনারা লন, মাওলানা মওদুদী সাহেবের লেখার সঙ্গে হোসেন মাদানী সাহেবের লেখা মিলান। এরপরে বাইতুল মুকাররমের খতিব মুফতি আমির হোসেন রহমাতুল্লাহ আলাইহির যেই তারিখি ইসলাম, যেটি একসময় আলেমে সিলেবাস ছিল, সেই উর্দু কিতাবটা, সেই কিতাবটা আনেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং ইজিদির ব্যাপারে যেই কথাগুলো সেখানে আছে সেগুলি কী ধরনের ইবারত আর মাওলানা মওদুদী রহমাতুল্লাহের কী ধরনের ইবারত, তখন আপনি হাজারবার কইবেন যে মাওলানা মওদুদীরে জানাই সালাম, এতটা শরীফ। এরপরে সেই মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় যে উনি আমির মুআবিয়ার বিরুদ্ধে উনি যা তা বলছেন, কিন্তু বাস্তব কথা হইল যে উনি সাহাবিদেরকে হুজ্জত मानें ना। मौलाना मौदूदी रहमतुल्लाह लिखते हैं साहबा किराम के इजमा को हम इसी बना पर हुज्जत मानते हैं कि उनका किताब और सुन्नत की अदना सी खिलाफ वर्जी पर भी मुत्तफिक हो जाना हमारे नज़दीक मुमकिन नहीं। আদনা পরে সি, এরপরে ওনার বিরুদ্ধে অভিযোগ হইল যে উনি তানকিদে সাহাবা যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के सिवा किसी को तनकीद से बाला तो ना समझना। আর তানকিদের অর্থ করে কি, তানকিদ মানে হলো দোষ তালাশ করি করি বাহির করা, তাইলে নবী ছাড়া আর সবার দোষ তালাশ, তাইলে সাহাবীদেরও দোষ তালাশ। এই অভিযোগ জব উনি ওনার কলমে দিয়ে গেছেন তানকিদে মানা আইব চীনি এক জাহেল আদমি তো সমঝ सकता है। তানকিদ শব্দের অর্থ বাসি বাসি দোষ তালাশ করা, এটা তো জাহেল চিন্তা করতে পারে এই শব্দের অর্থ। मगर किसी साहिब इल्म आदमी से ये तवक्को नहीं की जा सकती है कि वो इस लफ्ज़ों का ये मफहूम समझेगा। तनकीद के माना जांचने और परखने के हैं, और खुद दस्तूर की मज़कूरा बाला इबारत में जहाँ मकतूब है रसूल खुदा के सिवा किसी को मेयार हक ना बनाए, किसी को तनकीद से बाला तर ना समझे, किसी की जहनी गुलामी में मुब्तला ना होवे, हर एक को खुदा के बनाए हुए इसी मेयार कामिल पर जाँचे और परखे, और जो इस मेयार के लिहाज से जिस दर्जा में हो उसको उसी दर्जा में रखे। इस इबारत में इस माना की तशरीह भी कर दी गई है। इसके बाद आइब चीनी मुराद लेने की गुंजाइश सिर्फ एक फितना परवाज आदमी ही इस लफ्ज़ों से निकाल सकता है। शुद्ध फितनाबाज मौलवी पर ही तर्जुमा करिए मौदूदीर विरुद्ध फतवा दीजिए। तनकीद का लफ्ज़ जिस माना में आपने एतराज़ में इस्तेमाल फरमाया, আপনি অভিযোগের মধ্যে তানকিদের যেই অর্থে উল্লেখ করছেন যে দোষ তালাশ করা, যদি এই অর্থে তানকিদ ধরেন তাইলে মেরে নজদি इस माना में साहबाए केराम तो कुजा, शब्द ख्याल करेंनी, इस माना में साहबाए केराम तो कुजा, साहबा केरामेर आसन तो कत दूरे, कुजा फारसी शब्द तो, बरং किसी अदना से अदना दर्जे के मुसलमान पर भी तनकीद करना मेरे नज़दीक सख्त गुनाह है। साहाबी तो अनेक दूरेर कथा, आदना থেকে আদনা মুসলমানের তানকিদ আমনে যেই অর্থে কোন দোষ তালাশ করা সেটা শক্ত গুনাহ। এরপরে খোলাফায়ে রাশিদিন ব্যাপার মৌদুদী সাহেব লিখছেন खिलाफत राशिदा हकीकत में महज एक सियासी हुकूमत न थी बल्कि नबूवत की मुकम्मल नियाबत थी। इस बिना पर यह कहना ज़्यादा सही होगा कि वह सिर्फ खिलाफत राशिदा ही न थी बल्कि खिलाफत मुर्शिदा भी थी। अल्लाहु अकबर। माना मौदूदी आमिर मुआवियार ব্যাপারে ওনাকে প্রশ্ন করা হয়েছে आमिर मुआविया के बारे में आपकी राय क्या है। उन्हें जवाब दीजिए साहबी की तारीफ में अगरचे इख्तिलाफ है लेकिन हर लिहाज से आमिर मुआविया रज़ियल्लाहु अन्हु साहबी थे। उनके बाज़ शख्सी उमूर अगरचे महल नज़र हो सकते हैं, उनके बाज़ शख्सी उमूर अगरचे महल नज़र हो सकते हैं, लेकिन इस्लाम के लिए उनकी खिदमत नाकाबिल इनकार हकीकत है और उनकी मागफिरत और अजर यकीनी है। आमिर मुआवियार ব্যাপারে लेकिन उनकी मागफिरत और अजर यकीनी है, তাইলে ওনার ক্ষমা এবং উনি আখিরাতে পুরস্কৃত হওয়া এটা निश्चित। हज़रत आमिर मुआविया के महामद और मनाकिब अपनी जगह पर हैं, उनका शरफ सहाबियत भी वाजिबुल एहतराम है। उनकी ये खिदमत भी नाकाबिल इनकार है कि उन्होंने फिर से दुनिया इस्लाम को एक झंडे तले जमा किया। बिलाशुबा और दुनिया में इस्लाम के गलबे का दायरा पहले से ज़्यादा वसी कर दिया। इन पर जो शख्स लान तन करता है वह बिलाशुबा ज़्यादती करता है, लेकिन गलत काम को तो गलत कहना ही होगा। उसे सही कहने का माना ये होंगे कि हम अपने सही और गलत के मेयार को खतरे में डाल रहे हैं। सम्मानित हाजिरिन, एरपर सर्वशेष ओनार लेखा एक लेखा दिए उनी आमी जवाब शेष करी। ওই যে সাহাবায়ে কেরামকে মাওলানা মওদুদী সাহেব আদেল মানেন না,
এই ব্যাপারে মানা মদির রহমতুল্লাহ লিখছেন এই কথা যে আমি সাহাবায়ে কেরামকে আদেল মানি, সাহাবায়ে কেরাম আদালত আমি স্বীকার করি, তবে সেই আদালতটা আমি রেওয়ায়ত পিল মানে আদালত পীর রেওয়ায়ত এই অর্থে গ্রহণ করি। এই কথার উপর উনি বিস্তারিত লিখছেন যে সাহাবাতে কুল্লুহুম উদুল ফি রেওয়ায়াতিল হাদিস। এই কথাটা যে মাওলানা মওদুদী সাহেব লিখছেন এই খেলাফত মুলুকিয়াতের মধ্যে, তাফহিমাতের মধ্যে, এরপরে সিটের সমর্থনে মুফতি আমির হোসেন রহমতুল্লাহ আলাইহের যেই তারিখ ইসলাম সেখানেও আছে সাহাবাতে কুল্লুহুম উদুল ইসমা কুলেকা মানসা আদালত পীর রেওয়ায়ত হয়। এরপরে মাজমুয়ে ফাতার মধ্যে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই লিখছেন সুয়াল দর আকিদা আহলে সুন্নাত সাহাবাত কুল্লুহুম উদুল মুরাদ আজ আদালত শিস্তে। এই হলো প্রশ্ন যে সাহাবাই আহলে সুন্নাতের আকিদা হইল সাহাবারা আদেল, এই আদালতের আদালতের অর্থ কী? উনি জবাব দিয়েছেন ই ফকরা নাদর কুতুবে কাদিমা এলমে কালাম আমুদাস্তে অনাদর এলমে আকায়েদ, বলকে ই ফকরারা মুহাদ্দিসিন দর বাবে বয়ানে তবাকাত তাদিলে তবাকাতে রুয়াত মিয়াওয়ারান্দে ও কাছে কে উরা দর আজাদ আওয়ারদা নমুদান্দে অফিল হাকিক মুরাদ আজ আদালত ফরহেজ করদান আজ কসদে কেসব দর রেওয়ায়ত অফিল হাকিকত জুমলা সাহাবা মোতাসে বা আদালতে কাজায় বোদান দে ও কেসব আল্লাহ নবী সাল্লাহ সাল্লামরা আসাদ্য গুনামি পান্দাস্তান দে। এই হলো মাজমুয়ে ফতোয়া আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফার্সি ভাষায় দেওয়া প্রশ্ন এবং উত্তর, যার সারাংশ হইল যে সাহাবায়ে কেরাম আদেল এটা আকায়েদের কথা ছিল না, এটা ছিল উসুল হাদিসের তাদিলের রুয়াতের বাবের কথা, যে কারা কারা রাবিদের মধ্যে কারা কারা আদেল সেটার বর্ণনায় যাইয়া ওনারা সেখানে আনছে আসহাবাতে কুল্লুহুম উদুল, এর মানে হলো ফি রেওয়ায়াতিল হাদিস কাছে কে উরে ধরা কায়ের দর্জ নমুদান দে কয় পরবর্তীতে কেউ যাইয়া এইটারে আকাদের ভিতরে ঢুকাই দিছে। কথা এটা আকাদের কথা নয়, এটা হলো উসুল হাদিসের কথা। এটা হলো আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে লেখা যে মাজমুয়ে ফতোয়া সেটার ইবারত। এরপর আব্দুল্লাহ রহমতুল্লাহ আবার আরবিতে শরহে জুরজানি আরবি লিখছে জফরুল আমানি নামে, সেই জফরুল আমানির ইবারতগুলো আমি এখন পড়ার সবাই নেই, উনি আবার পিছনে ওই যে কী কয় জানি আজরাইল আই গেছে, এই জন্য ইবারত আর পড়লাম না। জফরুল আমানি শরহে জুরজানি যে কিতাবটা আরবি কিতাব, সেখানে আরও বিস্তারিত লিখছে এই কথা যে শুধু আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলাইহি যে এটা যে আদালত পীর রেওয়ায়েত এটা শুধু ওনার মত তা নয়, সেই কিতাবের মধ্যে লিখছে এই কথা যে এটা নিয়ে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দেবন্দের যে যিনি ফতুয়া আজিজিয়া লেখক, সে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করছেন, বৈঠক করছেন। জাফরুল আমানি কিতাবের মধ্যে আরবিতে আছে, কিতাবটা আমার কাছে আছে। তারপরে যাইয়া দীর্ঘ আলোচনা করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি ওনারা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন এই কথা যে এই কথাটা এটা কোনো আকায়েদের কথা নয়, এটা উসুল হাদিসের কথা, এবং এটা অহম আদেলুনা ফি রেওয়ায়াতিল হাদিস। এই কথার উপর শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এটাও জাফরুল আমানির মধ্যে লেখা আছে, কিতাব আমার কাছে আছে, আমি কিতাব চাই আইছি। তারপরে যাইয়া এইভাবে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত, আর সেই কথাটাই মাওলানা মওদুদী রহমতুল্লাহ লিখছেন, উনি কোনো বানাই লেখেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।